আর বিষয়টা এমন ভাবে তুলে ধরা হচ্ছে যেন মনে হচ্ছে মানে আপনি যেন একদম কি বলবো মাতাল। আপনারা দেখছেন বাংলার আওয়াজ। নমস্কার, আদাব, সালাম। আমি নকি বলছিলাম, আপনারা দেখছেন বাংলার আওয়াজ। এখন আমি আছি আজবনগর নয়ের অঞ্চল, আর সেখানে পাশে আছেন উপপ্রধান গোপাল মাইতি, যিনার বিষয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠেছিল একটা ফটো। মদ্য পান করছে কেউ, উনি মাংস খাচ্ছেন, সেই ফটো। বিস্তারিত জানতে চাইবো যে কি বিষয়টা কি হয়েছে। আর উনি একজন স্রেফ উপপ্রধান নয়, উনি একজন ডাক্তারবাবু। তো এটা কি বিষয়টা কি আপনাকে জানতে চাইবো, কি বলবেন? এটা সকলে উৎসুক হয়ে বসে আছে। বিষয়টা হচ্ছে হায়দ্রাবাদে আমি গিয়েছিলাম বেড়াতে। হুম। সেখানে এক স্বর্ণকারের দোকানে বসে আমরা সেখানে বসেছিলাম। সেখানে কিছু ব্যক্তি তারা হচ্ছে বসে একটু মদ্যপাত করেছিল, আমি সে পাশে বসে সেখানে মাংস খেয়েছিলাম। আচ্ছা আচ্ছা। কিন্তু আমি জীবনে কোনো মদে হাতও দিইনি, আমি মদ কোনো খাইও নি। আমার প্রতিজ্ঞা যে আমি কোনোদিনও মদ আমি স্পর্শ করবো না, কিন্তু আমার শরীরে কোনোদিন খাবো না সেটা। আর মায়ের পায়ে ধরে প্রতিজ্ঞা করা আছে আমার। ফটোটা কে তুলেছে? ফটোটা আমার সহকর্মী প্লাস আমার বন্ধু বান্ধবের মধ্যে তুলেছিল, তুলে সেটাকে স্ট্যাটাসে সেটা ছেড়ে দিয়েছে। তো সেই কারণে এটা সংবাদ মাধ্যমে এসে গেছে। আপনি কি বলছেন? সংবাদ বলতে আমি তো একজন সাংবাদিক। আপনি বলুন যে ঘরের মধ্যে থেকে আপনি কিভাবে ফটো ছাড়তে পারেন? আপনি কি দেখতে পাচ্ছেন না? কিংবা যে সাংবাদিক এটা যে আমার কালিমালিত্য করার চেষ্টা করছে, সে কি দেখেছে যে আমি মুদ্রা গ্লাসে করে খাচ্ছি? একটা ফটো আছে স্রেফ তো ফটো বসে আছে ওখানে। এটা চক্রান্ত। কোনো যে কোনো প্রকারে অজমনগর গ্রাম পঞ্চায়েত উপপ্রধান কালিমালিত্য করার চেষ্টা করছে। যে 2026 সালে ভোট আসছে, যেই ব্যক্তি কালকে আমার ফটো নিয়ে মিছিল করেছেন, সেও জানেন যে গোপাল মাইতি একজন পেশায় চিকিৎসক, কোনোদিন মদ্যপান করেনি। আগামী দিনে ওই আমার বিধায়ক সাহেবের কিন্তু আমি চিকিৎসা অতীতে করেছি। এখন তিনি বিধায়ক হয়েছেন, এখন অনেক রকম কালিমালিত্য করার চেষ্টা করবে। সেই জন্য মিছিলেতে আপনার ফটো নিয়ে তোলা হয়, কালিমালিত্য করবে। কিন্তু আমি জনমানবে বলতে পারি যে আমার শরীরে যদি কোনো ডাক্তারবাবুকে যদি আবার চেক আপ করে, আমার শরীরে এক ফোঁটা অ্যালকোহল পাবেনি। আপনি খাননি? আমি কোনোদিনও খাইনি, আমি প্রতিজ্ঞাবদ্ধ, আমি কোনোদিন মাল খাবো না। আপনি একজন প্রধানের সাথে সাথে একজন ডাক্তারবাবু, অবশ্যই আপনি বিষয়টা জানেন কোনটা খারাপ কোনটা ভালো। আর বিষয়টা এমন ভাবে তুলে ধরা হচ্ছে যেন মনে হচ্ছে মানে আপনি যেন একদম কি বলবো মাতাল। নিন্দুকেরা নিন্দা করবে। ওরা দেখতে পাচ্ছে কিভাবে গোপাল মাইতি সবার সঙ্গে সভা মেলে চলছে, তাই কালিমালিত করার চেষ্টা করছে। এই যে সংবাদ মাধ্যম যারা ছাড়লো, কি বলবেন? সাংবাদিককে আগে ধারণা করা ছিল যে যে সত্যিকার যে মদ পান করছে কিনা তাকে আমাকে জিজ্ঞাসা করা প্রয়োজন ছিল। তার আপনাকে ফোন করেনি কেউ? কোনো ব্যক্তি ফোন করেনি। কোনো ব্যক্তি ফোন করেনি, মানে আপনার সাথে কোনো প্রতিক্রিয়া না নিয়েই তারা এটা করেছে। যদি যদি কোনো যে জায়গায় বসে যদি মাংস খাওয়ার কাছে যদি বোতল থাকে, তার মধ্যে তাকে যদি মাতাল বলা হয়, তাহলে ধরুন স্যার আমি রাস্তা দিয়ে যাচ্ছি, যে ঘাটালে কোনো জায়গা দিয়ে, যেমন হচ্ছে ওই যে আমাদের বিবেকানন্দ মোড়ে যে যৌন কর সংস্থা রয়েছে, সেখানে যদি ব্যতিক্রমে যদি আমার গাড়িটা পাংচার হয়ে দাঁড়িয়ে যায়, সেদিন যৌন করবে যদি আমাকে যদি কোনো অ্যাক্সিডেন্ট পড়ে যায়, যদি মেয়েরা যদি আমাকে ধরে, তাহলে কি আমি সেখানে যৌন লিপ্ত হয়ে গেলাম নাকি? উপপ্রধান মহাশয় খুবই ব্যথিত হয়েছেন বিষয়টাতে, উনি খুবই ক্ষিপ্ত, ওনার কথাই বোঝা যাচ্ছে উনি মানে খুবই রাগান্বিত। স্যার আমি এবিসিডি কে খুব মান্যতা দিই, কেননা আমি পেশায় একজন ডাক্তার। আমি যদি মদ্যপান অবস্থায় যদি ঘরে থাকি, সেই সময় যদি কোনো পেশেন্ট আসে, তাহলে কিন্তু আমি যদি না সে চিকিৎসা তার করতে পারি, তাহলে কিন্তু সেটা পেশেন্টটা যদি মারা যায়, কিন্তু পরের দিন আমাকে কিন্তু দুর্নামে ভাগিতে হতে হবে। কেন ওই ডাক্তারবাবু মাল খেয়ে পড়েছিল, তার কাছে চিকিৎসার জন্য গিয়েছিলাম, কিন্তু তার চিকিৎসা পাইনি। আমি এবিসিডি কে খুব কেয়ার করি। এ ফর অ্যাটেন্ডেন্স, বি ফর বিহেভিয়ার, সি ফর ক্যারেক্টার, ডি ফর ডায়াগনোসিস। আমি সর্বসময় আমার চরিত্র দিকে লক্ষ্য রাখি, যাতে আমাকে কালিমালিত্য না করতে পারে। আমার বিরুদ্ধে এটা চক্রান্ত, এই চক্রান্ত করে এইভাবে আমাকে ইস্যু করে একটা জায়গায় আমাকে লোকের সামনে জনমানবে আমাকে একটা কালিমালিত্য চেষ্টা করেছে সংবাদ মাধ্যম। আপনি কি এটা মানে কোনো আইনত ব্যবস্থা নিবেন এরকম কিছু ভাবছেন? চেষ্টা চালাচ্ছি, দেখছি আমি। আমার মানে এখন দেখুন, এই যুগেতে 80% মানুষ মদ্যপান করে, খোলা কথা। কেউ ঘরে করে, কেউ বাইরে করে, একদম উপর লেভেল থেকে নিচে লেভেল পর্যন্ত। যে সাংবাদিক আমার যে কালিমালিত্য করেছে, সে কি মাল খায় না? যে মাল খাওয়ার নিয়মটা কি সে কি জানে না? যে আমার হাতে গ্লাস নেই, আমি মাংস খাচ্ছি, আমার অ্যাটিটিউডটা কি ছিল সেটা তার ব্যক্তিগত কমন সেন্স থাকে। দেখুন, মদ্যপান করা কোনো আইনত অপরাধ নয়, এটা ইলিগালও নয়।
যদি কেউ ঘরে আমি তো কোনো ফাঁকে খাইনি, হ্যাঁ। খাইনি আর ফাঁকে থাকিনি। হুম। আমি তো ঘরের মধ্যে ছিলাম। যদি রাস্তায় যদি মাল খেতাম, তা এখন যদি বলতে যে রাস্তা একটা উপপ্রধান হয়ে রাস্তায় মাল খাচ্ছে, সেটা গায়ে লাগতো, মেনে নিতাম। কিন্তু একটা বদ্ধ চার দেয়ালের মধ্যে আমি একটা ঘরের মধ্যে ছিলাম, তাও খাননি, সেটাও আমি খাইনি। আমি এখনো বলছি, আর সব থেকে মানুষ বিশ্বাস করে এখন আমার নিজের স্ত্রী যখন বিশ্বাস করবে, যদি আমি খাই আগে মাত্র আমার স্ত্রী বিশ্বাস করবে যে আমার স্বামী, এলাকার মানুষও জানবে। হ্যাঁ আমার স্ত্রী জানবে যে আমার স্বামী আজকে মধ্যবস্থা ঘাটিতে। যদি বিধায়ক সাহেব যদি গঙ্গোত্রী হিমাবাহে যদি তার গঙ্গা জলে এক গলা জলে দাঁড়িয়েও যদি যে বলে গোপালমিদি মা যে মধ্যবস্থা খেলেছেন, আমার স্ত্রী কোনো মতে বিশ্বাস করবে না। যদি তার গঙ্গা জলে এক গলা জলে দাঁড়িয়েও যদি যে বলে গোপালমিদি মা যে মধ্যবস্থা খেলেছেন, আমার স্ত্রী কোনো মতে বিশ্বাস করবে না। দর্শক বন্ধুরা, আমার বাংলার আওয়াজ সেই সব জায়গায় যায় যেখানে কেউ যায়নি, আগেই বলেছি। আর এই বিষয়টা নিয়ে চলছিল, আর বিভিন্ন দর্শক আমাকে ফোন করেছে যে বিষয়টা কি বিস্তারিত জানতে হবে, এখানে একটা সিরে ফটো দিয়ে সবকিছু চলছে। তো যাই হোক, আমরা চেয়েছিলাম ঘাটালবাসীকে যে বিষয়টা জানাবার, ইনার যে কথা, ইনার যে কিছু কথা যদি থাকে রাখার, তো আমি আসার পর উনি যদিও একটু করছিলেন, বললেন না আমি আমার কথা রাখতে চাই। উনি নিজে স্বেচ্ছায় রাখতে চাইছেন এবং উনার কথাটা দর্শকদের সামনে রাখলো। আপনি কি মনে হচ্ছে এটা সির্ফ রাজনৈতিক একটা প্রোপাগান্ডাই মনে হয়? 100% রাজনীতি চাল, যে কোনো মতে গোপাল মাইতিকে কোনো কালিমালিপ্ত করা যায় না, সেই জন্য একটা স্রেফ একটা সাধারণ ছবি দেখে আমাকে কালিমালিপ্ত চেষ্টা করেছে। দরকার পড়লে উনি গ্যারান্টি নিয়েছেন, চ্যালেঞ্জ দিয়েছেন, মেডিকেল চেক আপ হোক। আর যারা বলছে তাদের বিষয়টা উনি বলছেন, কি বলবেন? যারা বলছে তারা বদ্ধ মাতাল, তারা মাতাল। আমার ডাক্তারি জীবনে আমার 10টা গ্রামের সঙ্গে ওতপ্রোতভাবে আমি জড়িত। কোনো পেশেন্ট পার্টি যদি এসে বলে, কোনো পরিবার যদি বলে যে ওই ডাক্তারের কাছে গিয়েছিলাম, ওই ডাক্তারটা মধ্যবস্থা পড়ে আছে, আমি মেনে নেব। এর থেকে বড় কথা কিছু নেই। আর আমি আর এই বিষয়টাতে বেশি কিছু প্রশ্নও করতে পারবো না। যেটা জানাচ্ছিল ঘাটালবাসী, যেটা জানাচ্ছিল, এলাকার মানুষ ভালোভাবে ওনাকে চিনেন, আর বাকি ইনার যারা বন্ধু বান্ধব তারাও ভালোভাবে চিনেন। তো বিষয়টা কি আছে উনি উনার কথাটা রাখলেন, আপনাদের সামনে তুলে ধরলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা নয় দিয়ে থাকুন। আসল তথ্য, আসল খবর পাবেন। ধন্যবাদ।